নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা, আমার আপনার নবীর মায়া ভালোবাসা এতটা ছিল, এতটা মহাব্বত, এতটা ভালোবাসা ছিল। নবী আমার কারোর প্রতি চোখ দেখিয়ে, কারোর প্রতি তরোয়াল দেখিয়ে ইসলামের প্রতি আসতে আহ্বান করেননি। নবীর মুখ মিশ্রিত বাণী শুনে, নবীর মুখের বাণী শুনে, মুখ মিশ্রিত মধুমাখা বাণী শুনে রাসূলুল্লাহর কাছে দুটো হাত আগিয়ে দিয়েছে, হাত আগিয়ে দিয়ে ঈমানের কলেমা পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামটাকে তারা কবুল করে নিয়েছে। ও নওজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুস্তাফা আরবিকে একজন ইহুদি ব্যক্তি রাসূলুল্লাহ খিদমতেই থাকতেন। নওজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, ও পর্দা নাসিনা ধার্মিকা আমার আম্মা জান বোনেরা, নবী আমার যখন কানে শুনলেন যে ইহুদি ব্যক্তিটা নবীকে খিদমত করতেন, নবীকে বড় ভালোবাসতেন, কিন্তু ইসলাম কবুল করেনি, নবীর হাতে বায়াত গ্রহণ করেনি, নবীর রিসালাতটা মেনে নেয়নি। কিন্তু নবী আমার কানে শুনলেন সেই ব্যক্তিটা অসুস্থ হয়ে পড়েছে। নবী আবার তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে রাসূলুল্লাহ সেই অসুস্থ ইহুদি ব্যক্তির মাথার কাছে গিয়ে বসলেন। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, ও মুরব্বি বাপ জানেরা, মাথার কাছে বসে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তাকে বলতে থাকে, ও বাবা তুমি কি আমার কথাটা শেষ জীবনে, শেষ সময়ে আমার কথাটা রাখবে বাবা? এত বছর যাবত ধরে তুমি আমাকে ভালোবেসেছো, আমাকে মহাব্বত করেছো, আমাকে প্যার করেছো, কিন্তু দুঃখের বিষয় তুমি আমার রিসালাতটা স্বীকার করোনি, তুমি কলেমাটা মেনে নাওনি, তুমি আমার আল্লাহকে অস্বীকার করেছো, আল্লাহ পাককে স্বীকার করে নাওনি। ও বাবা ইহুদি, আজকে যদি আমি তোমাকে বলি যে আমার হাতে ঈমানের কলেমাটা পড়ে নাও, তাহলে কি তুমি পড়ে নেবে? নওজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, যখন নবী আমার এমন কথাটা বললেন, বাবা ইহুদি তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে মহাব্বত করো, তুমি আমাকে প্যার করো, যদি আমার হাতে যদি কলেমাটা পড়ে নিতে, তাহলে কিয়ামতের ময়দানে মহাশারের দিনে আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারতাম। ওই ইহুদি ব্যক্তিটা আপন পিতার দিকে তাকিয়ে আছে, আব্বা জানের দিকে তাকিয়ে আছে। আব্বা জান তখন বলতে লাগে, ও আমার কলিজা টুকরা সন্তান, দুঃখ পেও না, আমি তোমার পিতা, তোমার প্রতি অসন্তুষ্ট হব না, আমি তোমার পিতা, তোমার প্রতি অসন্তুষ্ট হব না। তুমি যদি চাও তুমি হাবিবুল্লাহর হাতে, মুস্তাফা নবীর হাতে হাত দুটো দিয়ে তুমি মানে কলেমাটা পড়ে নিতে পারো। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও নওজওয়ানেরা, মুরব্বি বাপ জানেরা, ওই সময় নবী আমার ওই ইহুদি ব্যক্তির হাতের দিকে নুরানি হাত মোবারকখানা আগিয়ে নিয়ে ঈমানের কলেমাটা পড়িয়ে দিলে নবী আমার ঘর থেকে মহান রব্বে কারীমের শুকরিয়া আদায় করতে করতে বার হলেন। আলহামদুলিল্লাহ শুকর আদায় করতে করতে বার হচ্ছেন। নবী আমার বলতে থাকে, বাবা ইহুদি আমি রবের কাছে শুকরিয়া আদায় করি, কেননা আমি আখিরি নবী, আমি আখিরি পয়গম্বর, আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পেরেছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইনি হলেন আমার রাহমাতাল লিল আলামিন। কিন্তু দুঃখের বিষয় সেই রাহমাতাল লিল আলামিনকে আমরা চিনতে পারিনি। নওজওয়ানেরা, ও মুরব্বি বাপ জানেরা, এমন সময়
নবী সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হিমেশ নগরীদেরকে বলতে লাগে, এই হিমেশ নগরীর লোকেরা, এই হিমেশ নগরীর লোকেরা, আমি জানতে চাই তোমাদের হিমেশ নগরের মধ্যে যারা গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, যারা এমন মানুষ যাদের ঘর নাই, যারা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, এমনকি যাদের উনুনে হাঁড়ি ওঠে না, এমন অসহায়, এমন দুস্থ গরিব অসহায় মানুষদের একটা লম্বা লিস্ট বানিয়ে আমি উমর আমার হাতে তোমরা দাও। হিমেশ নগরীর লোকের একটা লিস্টি লম্বা তৈরি করলেন। মুরব্বী বাপেরা, অনুসুয়ানেরা, পর্দা নাসিনা আম্মা জানো বোনেরা, কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, যেমন নবী ছিলেন, যেমন উম্মাহ দরদি নবী ছিলেন, তেমন নবীর উম্মাহ দরদি সাহাবী হয়েছেন। কোন নবীর উম্মাতটা, আল্লাহ পাকের কোন বান্দাটা কষ্টে আছে, দুঃখে আছে, তাকে সহযোগিতা করতে হবে, এটার নাম তো ইসলাম। আপনার দ্বারা কোনো মুসলমান কষ্ট পাবে না, রাজ্যের কোনো মানুষ, দেশের কোনো মানুষ, মহল্লার কোনো মানুষ, গ্রামের কোনো মানুষ কষ্ট পাবে না, এমন তো ইসলাম শিক্ষা দেয়। ও নওজওয়ানেরা, ও মুরব্বী বাপজানেরা, যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আমার লিস্টিটা চাইলেন, হুজুরের কাছে লম্বা একটা লিস্টি দেওয়া হলো, অসহায় গরিব দুস্থদের লিস্টি দেওয়া হলো। হুজুর আমার লিস্টিটা পড়তেই থাকলেন, লিস্টিটা হুজুর আমার পড়তেই থাকলেন। পড়তে পড়তে একটা জায়গায় এসে চোখটা আটকে গেছে, জবানটা বন্ধ হয়ে গেছে, উপস্থিত সব ব্যক্তিগুলো অবাক হয়ে গেছে, নির্বাক হয়ে পড়েছেন। কারণটা কি? কেন আমিরুল মুমিনিন খলিফা হযরত উমর কেন জবানটা নাড়ছেন না, চোখটা কেন ফেলছেন না? কারণটা কি? নিস্তব্ধ অবস্থায় আছে। কিছু সময় পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগে, এই হিমেশ নগরীর লোকেরা, আমি যে লিস্টে নামটা দেখতে পাচ্ছি সাঈদ ইবনে আমির, এই সাঈদ ইবনে আমিরটাকে আমি যে নামটা দেখছি সাঈদ ইবনে আমির, এই নামটা কি, এই ব্যক্তিটাকে আমি জানতে চাই। হিমেশ নগরীর লোকেরা বলতে থাকে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আমার, ইনি অন্য কেউ নন, ইনি হলেন হিমেশ নগরের গভর্নর, ইনি হলেন সাঈদ ইবনে আমির। ও নওজওয়ানেরা, মুরব্বী বাপজানেরা, কেমন ভালোবাসতেন, কেমন মহাব্বত করতেন, কেমন রাষ্ট্রনায়ক ছিলেন আমিরুল মুমিনিন হুজুর আমার। যখন সাঈদ ইবনে আমিরের নামটা দেখলেন, যখন গভর্নরের নামটা গরিবের লিস্টিতে দেখলেন, যে ব্যক্তিদের খাওয়া হয় না, ভালো ঘর নেই, উনুনে হাঁড়ি ওঠে না, এমন লিস্টের মধ্যে নামটা দেখলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে জুব্বা মোবারকে পড়ছেন। হুজুর আমার কোনো কথা বলতে পারছেন না, বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পরে জিজ্ঞাসা করে, বাবা হিমেশ নগরীর লোকেরা কেন সাঈদ ইবনে আমিরের নামটা তোমরা এই লিস্টের মধ্যে নথিভুক্ত করলে বাবা? ওই সমস্ত হিমেশ নগরীরা বলতে থাকে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি তো অর্ডার করেছেন, আপনি তো হুকুম করেছেন, এমন একটা লিস্টি আমি বানিয়ে দেই, আমরা বানিয়ে দেই যে লিস্টের মধ্যে এমন ব্যক্তিদের নাম থাকবে
থাকবে, যাদের থাকার ভালো বাসস্থান নাই, যাদের উড়ানে গাড়ি ওঠে না, দুবেলা দুমুঠো খাবার জন্য ভালো পরিস্থিতিটা নেই, এমন ব্যক্তিদের নামটা আমরা লিস্টিং করেছি। কিন্তু লিখতে লিখতে আমাদের নামটা মনে পড়ে গেছে, আমাদের গভর্নরের নামটা মনে পড়ে গেছে, আমাদের গভর্নরের নামটা আমরা কোনোভাবে বাদ দিতে পারলাম না। ও মুরব্বি বাপ জানেরা, যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আবার 1000 স্বর্ণ মুদ্রা ওদের হাতে দিলেন, আদেশ করলেন হিমেশ নগরের গভর্নরকে দেওয়ার জন্য। ওই ব্যক্তিগুলো যখন নিজের দেশেতে ফিরে গেল, নিজের জায়গাতে ফিরে গেল, শহরে ফিরে গেল, যাবার সাথে সাথে গভর্নরের বাড়িতে চলে গেল। গভর্নরের বাড়িতে গিয়ে 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে গভর্নরের হাতে দিয়ে বলতে থাকে, ও বাবা গভর্নর, আমাদের গভর্নর খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর 1000 স্বর্ণ মুদ্রা আপনাকে দিয়েছেন, আপনাকে কষ্টের সঙ্গে আপনার দুঃখের সঙ্গে দিনটা অতিবাহিত করতে নিষেধ করেছেন। এই অর্থটা দিয়ে, এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে সুস্থতার সঙ্গে সচ্ছলতার সঙ্গে আপনার দিনগুলো অতিবাহিত করার কথা বলেছে। মুরব্বি বাপ জানেরা, পর্দা নাসিনা ধার্মিক আম্মা জানেরা, বোনেরা, যখন 1000 স্বর্ণ মুদ্রা যখন হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে দেওয়া হয়েছে, চিল্লি মেরেছে, এত জোরে চিল্লে উঠেছেন। আর সাথে সাথে একটা বিপদে পড়লে, আমরা যেমন কোন মুসিবতে পড়লে, কোনো মানুষ যদি মারা যায়, আমরা কানে শুনলে একটা দোয়া পাঠ করি, বিপদে পড়লে একটা দোয়া পাঠ করি, সেই দোয়াটা কি একটু আমাকে শোনাবেন? আমরা যখন বিপদ মুসিবতে পড়ি বা কেউ যখন মারা যায়, আমরা একটা দোয়া পড়ি, সেই দোয়াটাকে একটু বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার ভাই বলেছে। আমরা এটা জানি, এটাও যদি না জানি দুঃখ নেবেন না, এটাও যদি আমরা না জানি তাহলে আমাদের এই মুসলমানের খাতায় নাম না রাখা উচিত বলে আমি মনে করি। হয়তো কারো দুঃখ লাগবে, কিন্তু লাগার বিষয় নয়, কারণ একেবারে কমন জিনিস, অহরহ আমরা এটা শুনি। আরে ঠিক না হোক, হয়তো ভালোভাবে হবে না, বেকে চুরে টেরা কানা ঝায় হবে তো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিল্লি মেরে উঠেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত জোরে চিল্লেছেন যে ওনার স্ত্রী দৌড়ে চলে এসেছে। নওজোয়ানেরা, মুরব্বি বাবেরা, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চলে আসলেন, সাথে সাথে জিজ্ঞাসা করে, ও আমার স্বামী, আপনার কি হয়েছে? এমন কেন করছেন? আপনি এত কেন ব্যথিত, এত দুঃখিত সঙ্গে কেন এই দোয়াটা পাঠ করলেন? কেন? খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কি ইন্তেকাল হয়েছে। হুজুর কি ইন্তেকাল হয়েছে? সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলেন, ও আমার স্ত্রী, না না না, এমনটা নয়, কিন্তু তার থেকে বড় মুসিবতে আমি পড়ে গেছি, বড় সমস্যায় আমি পড়ে গেছি। কেন না আমি সাঈদ ইবনে আমির, আমি অর্থকে বড় ভয় করি, সম্পদকে কোনো ভয় করি, কিন্তু আজ আমাদের খলিফা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছে, সচ্ছলতার সঙ্গে আমাকে দিনগুলো অতিবাহিত করার জন্য আমার স্ত্রী। কিন্তু তুমি তো জানো, এমন অর্থ সম্পদ তো আমি চাই না, এমন অর্থ সম্পদ, এমন সচ্ছলতার সঙ্গে দিন অতিবাহিত করতে আমি আমির ইবনে সাঈদ চাই না।
ওনার বিচলিত ভাব দেখে স্ত্রী আর সহ্য করতে পারলেন না, বললেন স্বামী যখন খলিফা দিয়েছেন তাহলে সেটা তো ফেরত দেওয়া সম্ভব হবে? খলিফার মান সম্মানে লাগবে না? আর যে কোনো খলিফা নয়, হযরতে উমর, ওরে সর্বনাশ, এক ধমকে সব ঠান্ডা হয়ে যাবে, এক ধমকে সব ঠান্ডা। সেই উমরের সামনে গিয়ে বলবে কে যে সাঈদ ইবনে আমের পয়সা রিটার্ন করেছেন, পয়সাটা ফেরত দিয়েছেন? চিন্তা করলেন সম্মানের বিষয় আছে, অতএব এই টাকা, এই অর্থ ফেরত দেব না, এই অর্থগুলোকে আমি গরিব অসহায় ব্যক্তিদের মধ্যে আমি বন্টন করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। গরিব অসহায়দের মধ্যে বন্টন করবেন, কিন্তু উনানে হাঁড়ি ওঠে না, খাওয়া হয় না। স্ত্রীকে আবার বলছেন দেখো দেখো, তুমি তো জানো আমার কষ্টের সঙ্গে দিন অতিবাহিত হয়, একবেলা খাওয়া হয় আর একবেলা হয় না, কোনো দিন হয়তো উনানে হাঁড়ি ওঠে না। আমি যদি এই অর্থগুলো হাতে পাওয়ার পরেও যদি ছেড়ে দিই, তোমার দুঃখ হবে না, কষ্ট হবে না? স্ত্রী তখন বললেন না, আগে আমার কষ্ট হতো, দুঃখ হতো যখন আপনার ইনকাম ছিল না, আমি বুঝতে পারিনি আপনার কদর, আপনার মর্যাদা। আজ আমি বুঝে গেছি যে আপনি কতটা অর্থ সম্পদকে ভয় করেন। অতএব আমি নির্দ্বিধায় বলছি যে আপনি অর্থগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। বাবা, যদি আমাদের এমন হয়, আমাদের বউগুলো ভালো রাখবে বলে মনে হয়? মনে করে আমার খাওয়া হয় না ঠিক মতো, সংসার চালাতে পারি না, এক বেলা হয় আর এক বেলা হয় না, হয়তো ডাল আলু ভাতে চলছে এক সপ্তাহ ধরে। এখন দেখা যায় রাস্তাতে যেতে যেতে 500 টাকার একটা বান্ডিল আমি পেয়েছি, এখন ওই টাকাটা নিয়ে বাড়ির বউকে গিয়ে যদি বলি যে বাড়ি আসা ফেরার পথে এই বান্ডিলটা পেয়েছি, তো পড়ে পাওয়া টাকা তো নিতে নেই, এখন এই টাকাগুলোকে আমি গরিবদের মধ্যে দান করে দেব, আর না তো আমি চেষ্টা করে দেখবো যার টাকা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই সমাজের আমাদের যা বউ, এরা আস্ত রাখবে বলে মনে হয়? কথা বলে না, আস্ত রাখবে? আপনারা কি রেগে যাচ্ছেন নাকি? বলেন, আস্ত রাখবে না। ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাবে, খুব মুশকিল হলো। বড় পীর সাহেব সেজেছে, হ্যাঁ, এক বেলা খাওয়া দিতে পারে তো আর এক বেলা দিতে পারে না, উনি এবার পীর সেজেছে, উনি সত্যবাদী সেজে, বড় হুজুর সেজে বসে রয়েছে। কিন্তু শরিয়াতটাকে তো মানতে হবে নাকি? আমার আম্মা জান, আমার মায়েরা হয়তো শুনলে দুঃখ পাবে যে হয়তো আমাদের বলছে, আমি ওটা বলছি না। অনেক আছে, অনেক মায়েরা বোনেরা এমন আছে যে স্বামীর কষ্ট দুঃখগুলো নিজেদের মধ্যে বন্টন করে নিতে পারে না। কিন্তু স্বামী মানে কি? অর্ধাঙ্গিনী, মানে স্বামীর অর্ধ অঙ্গ। অর্ধাঙ্গিনী অর্থ স্বামীর অর্ধ অঙ্গ। তার কষ্ট, তার দুঃখ, তার হাসি, তার মেহনত, তার সুখ, তার ভালোবাসা 50-50 থাকবে, কম্প্রোমাইজ থাকবে। কিন্তু আজকের সমাজে এই ভাব ভালোবাসা, এই কম্প্রোমাইজ না থাকার কারণে আজকের বেশিরভাগ সমাজে অশান্তি আছে না নেই? বাড়িতে অশান্তি আছে না নেই? আছে। নওজওয়ানেরা ও মুরব্বি বাপ জানেরা, যখন সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাগুলো, অর্থগুলো, সম্পদগুলো নিয়ে যখন বিলি করে দিয়েছেন, গরিব অসহায়ের মাঝে বন্টন করে দিয়েছেন, ও মুরব্বি বাপ জানেরা, ও সোনার মালিকেরা, কিছুদিন পার হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমেশ নগরীতে প্রবেশ করলেন। হিমেশ নগরীতে প্রবেশ করলেন। হিমেশ নগরীতে প্রবেশ করে তখন অভাব অভিযোগগুলো হিমেশ নগরবাসীদের কাছে জানতে চাইলেন, তোমাদের কি অভাব আছে, তোমাদের কি অভিযোগ আছে? আজকে তোমাদের কাছে স্বয়ং খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তোমাদের নিকটে হাজির হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
ঠিক দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तू शाहे खोबा तू जाने जाना ए चेहरा उम्मुल किताबो तेरा तू शाहे खोबा तू जाने जाना ए चेहरा उम्मुल किताबो तेरा जरे होबे सुबहानाल्लाह একটু চিল্লা হবে না तू शाहे खोबा तू जाने जाना तू शाहे खोबा तू जाने जाना ए चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा बोलें ना सुभान अल्लाह दिलदार बड़े आए महबूब बड़े देखे दिलदार बड़े आए महबूब बड़े देखे सब देखे मगर तेरे कदमों में पड़े देखे न बन सकेंगे न बन सकेगा न बन सकेंगे न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू सबसे अव्वल तू सबसे आखिर मिला के हुस्ने दवाब तुझको हे उम्र लाखों हे उम्र लाखों बरस की तेरी हे उम्र लाखों बरस की तेरी मगर ही ताजा शबाब तेरा আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ न बन सकेंगे न बन सकेगा न बन सकेंगे न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा तू शाहे खुबा तू जाने जाना तू शाहे खुबा तू जाने जाना चेहरा उम्मुल किताब तेरा दरूद अल्लाहुम्मा सल्ले अला प्यारा हाजरीन স্বল্প সময় ধরে আপনাদের কাছে কিছু আলাপ আলোচনা করলাম আসুন এখন আমরা একটু দাঁড়িয়ে বিশ্ব নবীর শানে একটু সালাত ওয়া সালাম পেশ করি ইয়া নবী জিবরাইল করিলেন আজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী দের সরদার করতে মাগো
در دیدار یا نبی سلام یا حبیب سلام नबी ना होए दुनिया ना होए फरिश्ता खुदार होएছি गुनाहगार उम्मत তার তরে রবের শুকর বেশুমার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম يا رحمة للأعلامين নাম দিলেন খোদা পাক কারিম ইন্নাকা লামিনাল মুরসালিন কুরআনে সূরা ইয়াসিন ইয়া নবী সালাম সালাওয়াত ইয়া নবী সালাম লাওয়ামার ইয়া রাসূল সালাম লাও গোয়াবেড়িয়ার গ্রামবাসী সবার ইয়া হাবিব সালাম লাও এ বাংলার মোরা যে গুনাহগার উম্মত তোমার ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আমার নবী আব্বা জান আব্দুল্লাহ আমার নবীর আম্মা জান আমিনা আমার নবীর দুধমা হালিমা নবীজি রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা प्यारा हाथ বসিয়ে দেবেন নাকি
প্যার হাজরি, সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ 3 বার পড়েন। আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার করে তেলাওয়াত করুন।